বলো, এটা কি স্বাভাবিক অবস্থা? টেনশন যে হচ্ছে না, দেখো সে গতকালকে রাত্রে ঘুমাইছে, সারা রাত্র তো ঘুমাইলো, তো আজকেও সারা দিন এখনো কি ঘুমাইতেছে, সারা দিন কি এখন রাত্র বাজতেছে 11টা। আমিও সকালে অনেকক্ষণ ডাকছি। সবুজ, কি করো? এভাবে দরজা খুলতে পারতেছি না। শাবল আছে না? হ্যাঁ। শাবল নিয়ে আসো। আচ্ছা, সবুজ, এই সবুজ, সবুজ। ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি। হ্যালো ডাক্তার সাহেব। আসেন ডাক্তার সাহেব, আসেন। ডাক্তার সাহেব দেখেন তো। হ্যাঁ, আপনি একটু ওই পাশে যান। আচ্ছা দেখেন। He is no more. সে মরে গেছে। হ্যাঁ। স্যার আমার বলিস না স্যার, আমি কোথায় ঘুমাইছি কোথায় না স্যার। স্যার আমার বলি, স্যার আমার বলিস স্যার। স্যার আমার বলিস না, কোথায় না কোথায় ঘুমাইছি। মরছস না? আমি মরবো কেন? মরছস না? না স্যার, আমি মরছি না তো। স্যার আমার বলিস স্যার, কত ঘুমাইছি বলতে পারি না আমি। স্যার আমার বলিছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর মাফ করছি। বাবা বাবা বাবা, তোর ভুল হয়ে গেছে গা। কতক্ষণ ঘুমাইছ কইতে পারছ না? না গাদার বাচ্চা গাদা, কি খায় ঘুমাইছিলি? স্যার আপনাদের কইতে লাল লাল ডিব্বাতে একটা বুড়ি খায় ঘুমাবার লেগে, এটা খায় ঘুমাইছিলাম। আরে গাদার বাচ্চা গাদা, তোরে আমি বলছিলাম সাদা কোটা থেকে একটা লাল ট্যাবলেট খাবি, আর তুই করছস কি লাল কোটা থেকে বড়ি খাইছস। আচ্ছা ঠিক আছে, যা সর। গতকালকে সবুজে কাজটা করলো কি? আরে বাপ রে বাপ, এভাবে মানুষ ঘুমাইতে পারে? সাধারণ একটা ঘুমের বড়িতে এভাবে ঘুম হইল? আমরা তো সবাই ভাবছিলাম মারা গেছে, ডাক্তার পর্যন্ত বুঝলো না। কি অসাধারণ ঘুমের বড়ি রে বাবা। মাথায় একটা দারুণ প্ল্যান আসছে। এই ঘুমের বড়িটাকে কাজে লাগাতে হবে। যাই। না 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 বাবা,
বাবা আমি পারবো না, তুমি যা বলতেছো এসব আমার দ্বারা করা সম্ভব না। আরে তুমি আমার কথাটা শোনো। কি শুনবো আমি? আমি এগুলো পারবো না, আমি এত রিস্ক নিতে পারবো না। বুঝাইতে পারতেছি না, শোনো আমার কথা শোনো। এখন বর্তমানে আমার যা আর্থিক অবস্থা, হ্যাঁ, মাত্র 4টা কিস্তি দিছি, 4টা প্রিমিয়াম জমা দিছি। আর এই মুহূর্তে যদি আমরা এই প্ল্যান মতে কাজটা করতে পারি, তাহলে তো মনে করো টোটাল 20 লাখ আগে পেয়ে যাচ্ছি, বুঝছো? না যাই বলো না বলো, আমি শুধু টাকার জন্য আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আগে সমস্যাটা কি, এখানে তো কোনো কিছু হচ্ছে না, শুধু জাস্ট একটু এদিক সেদিক হবে আর প্ল্যান মতো তুমি কাজটা করবে, বুঝছো? প্লিজ আমার কথাটা রাখো, দেখবা আমরা সাকসেস হবো। ঠিক আছে, কি করতে হবে বলো। শোনো আমার কথা, প্রথমত আমরা এই যে কাজের ছেলেটা আছে সবুজ, শোনো আমার কথা, যেভাবেই হোক তুমি একটা জিনিস চাইবা, আমার লাশ যাতে পোস্টমর্টম না করে, ঠিক আছে? পোস্টমর্টম যদি করে তাহলে তো মনে করো কাটবে ফারবে, তাহলে তো শেষ, ঠিক আছে? তুমি এই জিনিসটা চেষ্টা করবা, আর যেই ঠিক টাইম দেব সেই ঠিক ঠিক টাইম মতো তুমি কাজগুলি করবা, ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে একটু রিস্ক হয়ে যেতেছে না? আহা, রিস্কের বিষয় চিন্তা করো না, জীবনে কোনো কিছু করতে হলে, বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো, আরো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সবুজ, এই সবুজ। স্যার আমার ডাকছেন? হ্যাঁ বল। শোন, ইদানিং কিন্তু তোর কোনো কাজ কামের কোনো কিছু সুবিধা পেতেছি না। আর তাছাড়া সে যেভাবে ঘুমায় একবারে তো খবরই নাই। এক কাজ কর, তুই কিছুদিনের লেগে বাড়িতে যা। স্যারকে আমাকে চাকরি শেষ। চাকরি তুই মনে করলে শেষ, আর যদি আসস মিনিমাম 1 মাস পরে আসবি, ঠিক আছে? আর ইয়ে কর, তোর কাপড় লতা ব্যাগ ট্যাগ যেগুলি আছে এগুলি গুছাই নিবি। আর আর হ্যাঁ, এই আগের টাকাগুলি দিছিলা, হুম। আর এই যে নে 12 টাকা নে, ঠিক আছে? ব্যাগ ট্যাগ গুছায় তুই বাড়ি যা, যা। দেখো শেষবারের মতো বলতেছি, রিস্ক নেওয়াটা ঠিক হইতেছে না। আরে তুমি কোনো চিন্তা করো না, যে প্ল্যান করছি ইনশাআল্লাহ আমরা অবশ্যই সাকসেস হবো, ঠিক আছে? তো পানিটা তো পানিটা রাখো, পানিটা রাখো। দেখো আমাকে ঢেকে দাও। আমি ঘুমাচ্ছি, হ্যাঁ? যে টাইম বলছি টাইম মতো সবকিছু করবো, ঠিক আছে?
ডাক্তার সাহেব কি দেখলেন? ভাই ইজ নো যা দেখলাম মনে হচ্ছে না স্বাভাবিক। পোস্টমর্টম করাতে হবে কি? না আসলে স্যার আপনারা তো বলতেছেনি যে আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে, তাহলে আর পোস্টমর্টমের কেন দরকার? আমি চাই না আমার স্বামীর দেহটাকে ওই পোস্টমর্টমের ঘরে নিয়ে কাটাছিড়া করা হোক। তো ডাক্তার সাহেব আপনি কি মনে করছেন পোস্টমর্টম করাতে হবে কি? না স্বাভাবিক যেহেতু প্রয়োজন মনে করি। ঠিক আছে, আমাদের ডাক্তার দ্বারা আমরা যা দেখিয়েছি স্বাভাবিক মৃত্যু ঘটায় আপনার স্বামীর করে যাওয়া জীবন বীমা আমরা নিশ্চিত করছি যে আপনার মৃত্যু দাবিটা পেয়ে যাচ্ছেন। এটা আনুষ্ঠানিকভাবে আমাদের অফিসে মৃত্যুর দাবির চেক হস্তান্তর করব। আপনি অবশ্যই আগামী 15 কার্য দিবসে আসবেন। হ্যাঁ, আপনার যে বীমার কাগজপত্রগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? আর লাশের দাফন কাফনের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আজকে টাকার জন্য টাকার পিছনে দূরতে গিয়ে নিজের জীবনটা তো শেষ করলাই, সাথে আমার জীবনটা শেষ করলো। তুমি না, এখন আমি আর বেঁচে থেকে কি করি? আমার এই জীবন রেখে আর কি লাভ? এই রূপা, 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 তুমি আমার আনতে গেলে না? এতক্ষণ কি থাকা যায়? রূপা, হ্যাঁ রূপা, রূপা, সত্য না? তুমি নাই করছিলা, তোমার কথা শুনি না। আজকে তুমি কি করলাম? রূপা, রূপা,
জীবন রেখে কি করবো তুমি নাই? রূপা রূপা রূপা